আমরা কি বলছিলাম, আমাদের যে লং কিওয়ার্ড গুলো হবে, অর্থাৎ যদি কোনো লং কিওয়ার্ড থাকে, সেই লং কিওয়ার্ড গুলো আমরা কোন ম্যাচ টাইপ দিব? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিব, বা এক্সাক্ট ম্যাচ যে আমাদের ম্যাচ টাইপ আছে, সেই ম্যাচ টাইপটা আমরা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম। এগুলোর মধ্যে আমাদের লং কিওয়ার্ড হচ্ছে, মনে করেন এই দুইটা। তো এটা আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমাদের যে লং কিওয়ার্ড গুলো থাকবে সেগুলোকে আমরা আলাদা করে নিব। কারণ মানুষজন কি করে, এটা আমার সার্চ করতে গিয়ে সে ভুল টাইপ করতেই পারে, তাই না, যেহেতু লং কিওয়ার্ড। এবং একটা কিওয়ার্ডে আপনি দুই তিন টাইপেরই দিতে পারবেন, সমস্যা নেই। যেমন আমি এখানে এই কিওয়ার্ডটা, এটা আমি কি করব, এটা আমি এক্সাক্ট ম্যাচ দিব, এক্সাক্ট ম্যাচ দিব, এবং এটা আমি ফ্রেশ ম্যাচও দিব। যে এটা ফ্রেশ ম্যাচ হিসেবে কেউ সার্চ করতেই পারে, ওয়েব হোস্টিং প্রোভাইডার একসাথে কেউ লিখতে পারে। যদি এখানে সে ভুলভাল লেখে, তাহলে তার কাছে এই কিওয়ার্ডটা সে জায়গায় আমার কি করবে, কাজ করবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এই কিওয়ার্ডটা আমার মানুষজন লিখে সার্চ করতে পারে এক্স্যাক্টলি, এবং সেটা ভুলও হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেটা দুই ভাবে ইউজ করতে পারেন। এক্সাক্ট মেসেজ দিতে পারেন, ফ্রেশ মেসেজ দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আজকে আমরা কিছু জিনিস শিখবো, যেটা হলো অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি নিয়ে আমরা কিছু জিনিস আজকে শিখবো। তো আমাদের যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের, সেই রিকোয়ারমেন্টটা যদি দেখি, যে ধরুন তার হচ্ছে ওয়েবসাইট, যদি বলি যে সে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য তার একটা রান করবে। ঠিক আছে, দিলাম এটা। আচ্ছা, এরপরে এই ওয়েবসাইটটা দিলাম। আচ্ছা, তার আমি মনে করেন যে ডেইলি বাজেট বললাম, সে ডেইলি বাজেট বলছে কত, ডেইলি বাজেট $20 বলছে মনে করেন। ঠিক আছে, টার্গেটেড লোকেশন কোথায়, টার্গেটেড লোকেশন সে বলছে যে টার্গেটেড লোকেশন আমার হচ্ছে বাংলাদেশ। সামো বললো যে তার টার্গেটেড লোকেশন বাংলাদেশ, বুঝলি। এরপরে সে ক্যাম্পেইন, অর্থাৎ হচ্ছে ক্যাম্পেইন যদি আমরা ডিউরেশন দেখি, মনে করেন সে 7 দিনের জন্য ক্যাম্পেইন চালাবে বা 10 দিনের জন্য চালাবে। এতটুকু হলেই কিন্তু আমাদের আহ, আমরা একটা রান করতে পারি। তো আমরা চলে যাই আমাদের কোথায়, আমাদের চলে যেতে হবে যে আগে তার ওয়েবসাইট নিয়ে একটু আমাদের লেখাপড়া করতে হবে, তাই না। তো এই ওয়েবসাইটটার আমরা চেক করে দেখলাম যে সে ওয়েব হোস্টিং সেল করে, বা পুরো ওয়েবসাইটটা ভিজিট করে দেখলাম যে কর্পোরেট হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এইসব জিনিস সে সেল করে। এবং এখান থেকে আমাদের কিছু টেক্সটও দেখতেছে যে আমার যেগুলো ভালো লাগবে, এগুলো একটা ঘোরাফেরা করে দেখে নিব, বা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এটা আপনার কি হবে, এটা আমার মনে পড়ে যাবে, তাই তো। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ হলো ক্যাম্পেইন রান করার জন্য। ক্যাম্পেইন রান করার আগে আমাদের কি কি দরকার, ক্লায়েন্টের থেকে যে জিনিসগুলো জানা দরকার সেটা আমরা জেনে নিচ্ছি। এবং আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, অর্থাৎ ক্যাম্পেইন পাবলিশ করার আগে এটা আমরা রিসার্চ করে নিব। যদি আজকে নতুন কিছু অনেক কিছু জিনিস শিখবেন যেগুলো আপনাদের আগে থেকেই রিসার্চ করে নেওয়াটা দরকার, তো সেটা করে নেবেন। ঠিক আছে, যেমন আমাদের হেডলাইন ডেসক্রিপশন আগে থেকে রিসার্চ করে নিলে আপনার ক্যাম্পেইনটা সেট আপ করতে 10 থেকে 15 মিনিটের মধ্যে সেট আপ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা আজকে একটা অ্যাড রান করি, যেটার নাম হলো আমাদের অ্যাডটা পরে রান করবো। অ্যাড বলতে গেলে আরো 2-3 দিন সময় লাগবে, এখন আমাদের অ্যাড রান করা পর্যন্ত এখনো আসি নাই। তো আমরা আজকে একটা সেকশন দেখবো, যে সেকশনটা হলো আসলে অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি নিয়ে আমরা আলোচনা করব। যে অ্যাড কপি অথবা অ্যাড গ্রুপ, এগুলোর কাজ কি, বা এগুলোর মধ্যে কি কি থাকে, সেই জিনিসগুলো আজকে আমরা আলাপ আলোচনা করবো। ঠিক আছে, তো আমি অ্যাড গ্রুপের মধ্যে ঢুকে গেলাম। সরি, অ্যাড গ্রুপ না, সেটা হলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম। তো ক্লায়েন্টের যখন অ্যাক্সেস দিবে, ক্লায়েন্টের এইভাবে আসবেন, এভাবে এসে আচ্ছা, আরো একটা কথা, ক্লায়েন্টের আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি, তার হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাবে। যেহেতু তার এটা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট, সে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাইতে চায়। আচ্ছা, আমাদের এখানে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা একটু অ্যাডভান্স টাইপের আছে, তাই না।
এটা দিয়েও আমরা অ্যাড রান করতে পারি, এবং চাইলে আমরা এখান থেকে এটা অ্যাপিয়ারেন্স থেকে এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো এই যে এখানে ক্লিক করলে পরবর্তীতে নেক্সট 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 দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ধরুন এরকমও তো আপনাদের কাছে আসতে পারে, তাই না? সেটাও তো আপনাদের আইডিয়া থাকতে হবে। তো মনে করেন আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের এখানে অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে যে আসলে তোমার অবজেক্টিভ কি, মানে তুমি কি চাও, ঠিক আছে। তো আমাদের এখানে ক্লায়েন্ট কি বলছে যে সে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাবে। আর সার্ভিস টাইপের যত ধরনের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোর ম্যাক্সিমামই তারা কি করে, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করে অথবা লিড অ্যাড ক্যাম্পেইন রান করে, ঠিক আছে। তারা তার সেল অ্যাড ক্যাম্পেইন চালাবে না। তো লিড অ্যাড ক্যাম্পেইনে দেখবো আমরা আস্তে আস্তে। তো আজকে ধরুন সে ওয়েবসাইট অ্যাড ক্যাম্পেইন চালাতে চায়, তো ওয়েবসাইট ট্রাফিক আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ক্যাম্পেইন সেট আপ করতেছি না, আমরা অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি নিয়ে আলোচনা করব। তো ওই অ্যাড গ্রুপ অ্যাড কপি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা যাব, ঠিক আছে। তো সেটা যাওয়ার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করে জাস্ট কন্টিনিউতে গেলাম। এরপরে আমাদের এটা কিসের হিসেবে হবে, সার্চের হিসেবে হবে, ঠিক আছে। যেদিন আমি ক্যাম্পেইন সেট আপ করে দেখাবো ফুললি, ওই দিন আপনাদের সবকিছু বলে দিব যে আমার ওয়েবসাইট ট্রাফিকটা কোন ক্যাম্পেইন টাইপটা দিলে বেশি হবে বা বেশি রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে সার্চ দিলাম, আপাতত এখানে একটা নাম দিতে হবে। যে কি নাম দেব, ধরে নিলাম আমি বুঝার স্বার্থে আমার যে ওয়েবসাইটের নামটা আছে সেই নামটা দিলাম, যে এই ওয়েবসাইটের আমি ক্যাম্পেইন রান করতেছি, বা এটাই আমি স্ট্যান্ডার্ড মনে করি, ঠিক আছে। যে দিলাম হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, কোন অ্যাড চালাচ্ছি আমি। তো এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, এই জায়গায় হচ্ছে নামটা দিতে হবে। তো নামটা আমি দিয়ে দিই, যেমন টুনার ট্রাফিক অ্যাড, ঠিক আছে। কোন ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য আমি চালাচ্ছি। পরবর্তীতে যদি আমার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে 100টা ক্যাম্পেইনে থাকে, তাহলে আমি এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। অথবা আপনার এখানে ওয়েবসাইটের নামটা না দিয়ে মনে করেন আপনি আপনার নাম দিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার নাম দিলে হয় কি, যে ধরুন এখানে অনেকগুলো অ্যাড আছে, এই অ্যাড এর মধ্যে আপনি কোন অ্যাডটা ক্রিয়েট করছেন সেটা তো আপনার মনে নাও থাকতে পারে। এমনও ক্লায়েন্ট আছে যে আপনার এখান থেকে অ্যাড রান করছে, অ্যাড রান করার পর সে 7 দিন বা 10 দিন পর আবার আপনার কাছে আসছে অ্যাড রান করতে বা ম্যানেজমেন্ট করতে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন অনেকগুলো ক্লায়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি চিনতে পারবেন না যে আসলে কোন ক্লায়েন্টের জন্য কোন ক্যাম্পেইনটা তৈরি করছিলেন। তো এই ক্লায়েন্টটা যদি রিপিট হয় বা আবার যদি আপনার কাছে 1 মাস 2 মাস পর আসে, পরবর্তীতে আপনি চিনতে পারবেন আপনার নাম দেখে যে এই ক্যাম্পেইনটা আপনি রান করছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি চাইলে এখানে ওয়েবসাইটের নাম অথবা আপনার নাম দিয়ে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। আমরা প্রথমে দিলাম অবজেক্ট, অর্থাৎ কোন অ্যাড চালাবে, ঠিক আছে। এটা ক্লায়েন্টও বুঝতে পারবে যে তার ট্রাফিক অ্যাড চলতেছে। তো এইভাবে আপনি একটা যে কোনো নাম দিলেই হবে। তো আমার বুঝির স্বার্থে আমি কি করি, আমি যে অ্যাড চালাই সেই অবজেক্টিভটা দিয়ে দিই এবং আমার নামটা আমি দিয়ে দিই, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, দিলাম। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে স্টার্ট নাওতে দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে বিডিংটা এটা আমরা আস্তে ধীরে শিখবো কি কি দেওয়া যায় বা কোন কোন ক্যাম্পেইনের জন্য কি দেওয়া যায়। শুধুমাত্র আপাতত একটু একটু মনে রাখেন যে আমরা কি করলাম, এখানে ক্লিক দিয়ে দিলাম বিডিংটা, ঠিক আছে। যে ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমাদের বিডিং কি হয়, ক্লিক হয়, ঠিক আছে। যে আমরা চাই যে আমাদের বেশি বেশি কি আসুক, ক্লিক আসুক। ওয়েবসাইট ট্রাফিকের মানে কি, এখানে তো সেল না, তাই না? আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার ওয়েবসাইটের মধ্যে মানুষজন ভিজিটর অর্থাৎ ভিজিট করুক। তো ভিজিট কিভাবে করবে, ওই অ্যাড এর মধ্যে ক্লিক করেই তো আমার এই জায়গায় আসবে। তো আমার ইন্টেনশন কি, যে মানুষজন ক্লিক করে আমার ওয়েবসাইটটার মধ্যে আসুক। তো সেই জন্য আমি এখানে বিডিংটা ক্লিক দিলাম। আচ্ছা, এটা আরো অনেক কিছু দেওয়া যায়, পরবর্তীতে এগুলা আমরা আস্তে ধীরে শিখবো। আপাতত আমরা ক্লিকটা দিয়ে সামনের দিকে আগাই, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে দিলাম।
আমি আসলে কোথায় যাইতে চাচ্ছি, আমি অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি যে জায়গায় আছে সেই জায়গায় যাইতে চাচ্ছি। এদিকে আপাতত কি আছে এগুলো আমরা পরে দেখবো। লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম, এবং লোকেশন যদি তার অন্যান্য কোনো লোকেশন হয়ে থাকে, তো সেটার কিন্তু আপনাদের বিস্তারিত একটা ক্লাসে নেওয়া হয়েছে। তো সেই ক্লাস থেকে আশা করি ক্লায়েন্ট যতগুলোই ঘুরানি পেঁচানি আপনাকে লোকেশন বলুক না কেন, আপনি এটা সলভ করতে পারবেন বা সেট আপটা করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে পরে আমাকে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়ে এটা আমরা পরে কথা বলবো। এরপরে অডিয়েন্স সিগমেন্ট এটা লাগবে না, ব্রডনেস কিওয়ার্ড এটাও লাগবে না। এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন আমাদের 7 দিন ক্যাম্পেইন চালাতে চাইছে বা 10 দিন, এখান থেকে আমরা ইনডেটটা দিয়ে দিতে পারি। আমাদের ইনডেটটা যে দিতেই হবে এমনটা না, আমরা ইনডেট ছাড়াও ক্যাম্পেইন চালাইতে পারবো, যখন তখন চাইলে ক্যাম্পেইন বন্ধ করে দিতে পারবো। তো প্রথম অবস্থায় আমাদের একটা, সে 10 দিনের জন্য চালাবে ক্যাম্পেইন, তো আমরা 10 দিন একটা সেট আপ করে দিই, ঠিক আছে। মনে করেন আমার 2 তারিখ পর্যন্ত দিলাম, এরপর আমি নেক্সটে দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সটে দেওয়ার পর আমাদের এখানে দেখেন কি আসছে, যে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেট, এটা অটোমেটিক্যালি তারা এটা বলতেছে যে আমরা এটা তোমার করে দিব তুমি যদি চাও। তো এরকম যদি কোনো অপশন আসে, আমরা এটা জাস্ট স্কিপ করে দিব, ঠিক আছে, আমাদের এটা দরকার নাই, আমরা ম্যানুয়ালি সবকিছু দিব। এখন এই জায়গায় দেখেন আমাদের দুইটা জিনিস, আমরা কি জানি, একটা অ্যাড এর মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, সেটা ফেসবুক হোক এবং সেটা আমাদের গুগল হোক, বা আমাদের যে আদার সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতেও আমাদের তিনটা জিনিস থাকে একটা ক্যাম্পেইনের মধ্যে। কি কি? যে আমাদের একটা ক্যাম্পেইন যখন সেট আপ করবো তার আন্ডারে দুইটা জিনিস থাকে, মানে একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা থাকে, দুইটা। কি কি? একটা হচ্ছে অ্যাড গ্রুপ আর একটা হচ্ছে অ্যাড কপি, ঠিক আছে। আমাদের ফেসবুকে সেটা, যে আমরা এই গুগলে যেটাকে আমরা অ্যাড গ্রুপ বলি, সেটাকে ফেসবুকে অ্যাড অ্যাসেট বলা হয়। তো এই অ্যাড অ্যাসেট আর অ্যাড গ্রুপ একই জিনিস, শুধু নামটা আলাদা। আর এই ক্ষেত্রে আমাদের এখানে দেখবেন অ্যাডস নামে একটা জিনিস আছে, যে এটাকে অনেক সময় কি বলা হয়, অ্যাড কপি বলা হয়। বা আপনারা যখন ফাইবারে সার্চ করবেন বা যখন গিগ দিবেন, তখন দেখতে পাবেন যে তারা অ্যাড কপি লেখে। তো ওই অ্যাড কপি হচ্ছে এই অ্যাডস যে আছে, এই অ্যাডসটাই হচ্ছে কি অ্যাড কপি। আচ্ছা, তাহলে আমাদের জিনিস কি জানলাম, একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা কি, একটা হচ্ছে অ্যাড গ্রুপ, আর এই অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের কি থাকে, অ্যাড কপি থাকে। এটা আমাদের ফেসবুকেও দেখেছি এবং আমাদের এটা গুগলের ক্ষেত্রেও সেম, যে কি একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকে এবং অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকে, একটা অ্যাড কপি থাকে। এখন অ্যাড গ্রুপের মধ্যে আমাদের কি কি থাকে, বা আমাদের অ্যাড গ্রুপটার কেন দরকার, এটার কাজ কি, এটা আমাদের জানতে হবে। তো আজকে থেকে মনে রাখেন যে আমাদের অ্যাড গ্রুপে শুধুমাত্র কিওয়ার্ড ইউজ করার জন্য এটা তৈরি করা হয়েছে। যে আমাদের অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপের মধ্যে কি থাকবে, শুধুমাত্র কিওয়ার্ড থাকবে, আর কোনো কাজ নাই এই জায়গায়। তাহলে আমাদের যে গুগলে যদি কোনো বিজ্ঞাপন রান করি, এই বিজ্ঞাপন রান করার সময় আমাদের অ্যাড গ্রুপের কাজ কি? অ্যাড গ্রুপের কাজ হলো আমাদের এখানে কিওয়ার্ড দেওয়া। এখন আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, একটা অ্যাড গ্রুপ থাকে। আর একটা অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকে, একটা অ্যাড কপি থাকে। এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে। আপনার একটা অ্যাড রান করতে গেলে একটা অ্যাড কপি, একটা অ্যাড গ্রুপ বানাইতেই হবে, না হলে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। এখন আপনার প্রয়োজনীয় যদি আরো যদি লাগে অ্যাড গ্রুপ বা অ্যাড কপি, সেটা আপনি তৈরি করতে পারবেন। তবে কখন? এটা একটা পাবলিশ করার পরে, সেটা আমরা আলাদাভাবে দেখাবো আপনাদের, যখন ম্যানেজমেন্টের ক্লাস হবে তখন সেটা আমরা দেখাবো। তাহলে আজকে আমরা কি জানলাম, একটা অ্যাড যখন রান করব, এই অ্যাড রান করার সময় আমাদের একটা অ্যাড কপি এবং একটা অ্যাড গ্রুপ ডিফল্ট ভাবে থাকবেই। তাহলে একটা অ্যাড ক্যাম্পেইন রান করার সময় যে অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি থাকবে, এটা ছাড়াও আমরা আরো আলাদাভাবে তৈরি করতে পারি যদি আমাদের দরকার হয়। যেমন আমরা 2টা 3টা অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো, 2টা 3টা অ্যাড কপি তৈরি করতে পারবো, এগুলো আমাদের পরবর্তীতে আমরা জানবো, ঠিক আছে। আপাতত আমরা এই অ্যাড গ্রুপ অ্যাড কপির কাজ কি সেটা আগে জানি। তাহলে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের কি থাকে, কিওয়ার্ড থাকে। আচ্ছা, কিওয়ার্ড গুলো আমাদের ম্যাচ টাইপ হিসেবে দিতে হবে। এই জায়গায় দেওয়াই আছে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড দিতে পারো, ফ্রেশ ম্যাচ দিতে পারো, এক্সাক্ট ম্যাচ দিতে পারো। তাহলে আমরা কোন কিওয়ার্ড গুলো সব থেকে বেশি ইউজ করব, ব্রডনেস এবং ফ্রেশ, সরি ব্রডনেস না, আমাদের ফ্রেশনেস এবং এক্সাক্টনেস, ঠিক আছে।
তো এইগুলো আমাদের সব থেকে বেশি ইউজ করতে হবে। আচ্ছা, আমি এটা ওপেন করে দিই, এটা মাঝে মধ্যে হারাই যায়। কিওয়ার্ড গুলো আমি এক জায়গায় নিয়ে নিই। আচ্ছা, ধরুন আমাদের কিওয়ার্ড হলো কি, যে এই কিওয়ার্ড গুলো আছে এই জায়গায়, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো এই জায়গায় কপি করে বসাই দিলাম। আমরা কি জানি যে আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে ছোটগুলো, সেগুলো আমরা কোন কিওয়ার্ড হিসেবে দিব, এটা বুঝার সাথে বলতেছি, কিন্তু এটা তো আপনাদের আরো ডিটেলস বলা হয়েছে, তাই না? যেমন বুঝার সাথে আপনাদের বললাম, আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে, ছোট কিওয়ার্ড গুলো, এটা আমরা যেন মনে রাখি, এটার জন্য হলো ছোট কিওয়ার্ড গুলো আমরা কোন হিসেবে দিব, ফ্রেশনেস হিসেবে। আর বড় কিওয়ার্ড যেগুলো থাকবে সেগুলো এক্সাক্টনেস হিসেবে দিব। এখন একটা অ্যাড ক্যাম্পেইন যখন রান করব, একটা অ্যাড ক্যাম্পেইনের অনেকগুলো অ্যাড গ্রুপ হতে পারে, মানে আমরা তৈরি করতে পারি। ডিফল্ট ভাবে একটা থাকে, বাকিগুলো আমরা প্রয়োজনীয় যখন লাগবে তখন আমরা তৈরি করতে পারি। কিন্তু এটা মনে রাখেন, আমাদের পার অ্যাড গ্রুপের মধ্যে 30 থেকে 35টা কিওয়ার্ড ইউজ করতে পারবো। এটা হয় কি, যে 20 থেকে অথবা 25 থেকে 30টা হলে ভালো হয়, সর্বোচ্চ 35টা অথবা 40টা, এর বেশি যেন না যায়। কি বললাম? একটা অ্যাড গ্রুপের মধ্যে আমরা চাইলে 100 200 কিওয়ার্ড দিতে পারি, তাহলে সেটা আমাদের অ্যাড গ্রুপ ভালোভাবে অ্যাড রান হবে না, বা সেটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে কি, যে আমরা 25 থেকে 30টা অথবা 35 থেকে 40টা আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো একটা অ্যাড গ্রুপের মধ্যে। এখন ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন 60টা 70টা, সেটার আপনার ম্যাচ ট্যাপ সাজাইতে গিয়ে বা একটা ডাবল দিতে গিয়ে আপনার 100টা হয়ে গেছে। তাহলে 100টা কিওয়ার্ড কি আপনি এই জায়গায় দিতে পারবেন? দিতে পারবেন, দিয়ে রান করতে পারবেন, তবে সেটা আপনার জন্য কি ভালো হবে না। এখন আপনি 100টা কিওয়ার্ডকে 3টা ভাগে ভাগ করতে পারেন, 30 30 40, বা 35 35 30 দিতে পারেন এইভাবে। কারণ আমাদের এখানে লিমিটেশন আমি কি বললাম, যে হয় 25 থেকে 30টা, অথবা যদি আপনার কিওয়ার্ড সেক্ষেত্রে বেশি হয় তাহলে আপনি 35 থেকে 40টা দিলেই এনাফ, এর বেশি আপনার যাওয়ার দরকার নাই বা দেওয়ার দরকার নাই। যখন এটা বেশি হয়ে যাবে তখন আমরা কি করব, অ্যানাদার অ্যাড গ্রুপ তৈরি করব। তাহলে 100 কিওয়ার্ড যদি হয় তাহলে আমাদের এখানে কয়টা, 3টে অ্যাড গ্রুপ বানাবো। যদি 120টা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 3টে অ্যাড গ্রুপ বানাবো, 40টা 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 করে ভাগ করে দিব। আচ্ছা, এই হলো একটা কথা। এখন এখানে আমরা যখন কি করব, যে 30টা বা 35টা কিওয়ার্ড ইউজ করবো, তখন আমাদের কিওয়ার্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে কি দিতে হয়, ওই যে ইনভার্টেড কমা দিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হয়, যে ইনভার্টেড কমা দিতে গেলে, ধরুন ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমা দিতে গেলে আমাদের এই পাশে দিলাম, এভাবে 30 40টার কাজ করতে গেলে দেখবেন যে এক পাশে দিছেন এক পাশে দেন নাই, এক পাশে একটা কমা আসছে এক পাশে দুইটা আসছে, এরকম প্রবলেম আপনার হয়ে যাইতে পারে, বা এরকম হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন দিয়ে আমরা কাজটা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলবো, ঠিক আছে। এই এক্সটেনশনটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। এক্সটেনশন না, এটা একটা ওয়েবসাইটের লিঙ্কই বলতে পারেন। তো আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে, প্রথম অবস্থায় আমাদের ফ্রেশনেস গুলো মনে করেন আমি নিয়ে নিলাম, এই ফ্রেশনেস। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, আমাদের কিওয়ার্ড গুলো সবগুলোই আমরা ছোট হাতের ইউজ করব, এটা কথা মনে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে, যখন কিওয়ার্ড গুলো দিব তখন এই জায়গায় কোনো দেওয়া যাবে না, সিম্বল বা কোনো কিছু দেওয়া যাবে না। বা এখানে দেখেন, যেমন আমরা এখানে ফাঁকা রাখতে পারবো না, এখানে একটা ফাঁকা দিছি, ঠিক আছে। এই ফাঁকা রাখা যাবে না। তো এটা আমি আগে কপি করে নিই, এটা কপি করলাম, কাট করে নিলাম, ধরলাম কাট করে নিলাম। কাট করে নিয়ে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাব। আচ্ছা, এই ওয়েবসাইটের মধ্যে প্রথম যে বক্সটা আছে এই বক্সের মধ্যে ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার উদ্দেশ্য কি, কোন কিওয়ার্ডে বানাবো, তাদেরকে তাদেরকে আমি হচ্ছে ফ্রেশনেস বানাবো, ফ্রেশনেসে ক্লিক করলাম। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দুই পাশে কি থাকবে, ইনভার্টেড কমা থাকবে। দেওয়ার পর মেক লিস্টে ক্লিক করলাম। মেক কিওয়ার্ড লিস্টে যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে এটা আমার 1 সেকেন্ডের মধ্যে দেখবেন যে সবগুলো এই জায়গায় আমার চলে আসবে। এটা নেটের কারণে হয়তো বা একটু লোড নিচ্ছে। আচ্ছা, লোড নেওয়া হোক আগে তার।
তাহলে আমরা প্রথম যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমাদের কি করব, এই কিওয়ার্ড গুলো দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে জাস্ট মেক কিওয়ার্ডে দিলে জিনিসটা আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে। কিন্তু এটা আসতেছে না কেন? নেটের কারণে আসতেছে না, বা তাদের ওয়েবসাইটে একটা প্রবলেম। আপনারা দেখবেন যে একবারে হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করলে মেক কিওয়ার্ড লিস্টে দিলাম, আমার এগুলো দেখবেন যে দুই পাশে সে ইনভার্টেড কমা করে দিয়েছে। আমাদের হাতে ম্যানুয়ালি এটা করতে হবে না। তাহলে আমি কি করব, কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ চাপলে কি হবে, এটা সিলেক্ট হয়ে যাবে, অল সিলেক্ট, ঠিক আছে। তারপর কন্ট্রোল সি চাপবো, তাহলে কন্ট্রোল সি চাপলে কি হবে, এটা আমার কপি হয়ে যাবে। কন্ট্রোল সি চাপলাম, কপি হয়ে গেল। এখন আমি আমার যে এই জায়গায় আসে কন্ট্রোল ভি মারবো, তাহলে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এগুলো শর্টকাট কিওয়ার্ড গুলো মুখস্থ রাখবেন একটু, তাহলে খুব ইজি হবে বিষয়টা। অথবা আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন, ঠিক আছে, কিন্তু স্পিডে কাজ করতে গেলে শর্টকাট কি আপনার জানতে হবে। আচ্ছা, আমাদের এটা কি করলাম যে আমাদের যে ফ্রেশনেস গুলো ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন আমার কি করতে হবে, এক্সাক্টনেস। তাহলে এই এক্সাক্টনেস তিনটা বানাবো, এটা কাট করে নিলাম। অথবা এখানে কাট করার একটা সিস্টেম হচ্ছে কি, যে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স চাপলে সেটা আমার কাট হয়ে গেল। এখন এই জায়গায় আমার আগে থেকে এগুলো দেওয়া আছে, তাই না? এগুলো আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে এগুলো একটা একটা করে সিলেক্ট করতে গেলে তো প্রবলেম। তাহলে এই জায়গায় আমি কি করলাম, কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিলে আমার কি হবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি ব্যাক স্পেস চাপলে সবগুলো চলে যাবে। নিচে কি আছে এগুলো ভাবার দরকার নাই, এগুলো আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যে এখান থেকে কাট করছিলাম, কন্ট্রোল এক্স দিছিলাম, ওটা কিন্তু আমার কাট হয়েই আছে। আমি জাস্ট এই জায়গায় কন্ট্রোল অল দিয়ে জাস্ট আমি কি করলাম, এটা রিমুভ করে দিলাম। তাহলে আমি এখান থেকে এখন কন্ট্রোল ভি দিলে পেস্ট করে দিতে পারবো, বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে আমার ওই তিনটা জিনিস চলে আসবে। এখন আমার দরকার কি, এক্সাক্ট ম্যাচ। তাহলে আমি ফ্রেশ ম্যাচটা তুলে দিলাম, দিয়ে এখান থেকে মেক কিওয়ার্ড লিস্টে দিলে এগুলো অটোমেটিক্যালি আমার হারাই যাবে। দিলাম, ওগুলো আর নাই। তাহলে এই তিনটা জিনিসের পাশে আমার কি করছে, আমার থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে। তারপর এটা আমি ম্যানুয়ালি সিলেক্ট করে জাস্ট কপি করতে পারি, অথবা আমি কন্ট্রোল এ দিলাম, দিয়ে কন্ট্রোল সি দিলাম। এই জায়গায় আসে আমি কি করব, যে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, পেস্ট হয়ে গেল। ফাঁকা জায়গাটা তুলে দিলাম। এই হলো আমাদের আহ যে কাজটা আমাদের অনেকক্ষণ সময় লাগতো, সেটা আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হলো, যে অ্যাড গ্রুপের কাজ শেষ। এখন এখানে 25টা 30টা কিওয়ার্ড দিতে বলছি, এমনটাই যে দিতে হবে এমনটা না। আপনি দুইটা তিনটা কিওয়ার্ড দিয়েও ক্যাম্পেইন রান করতে পারবেন বা চালাইতে পারবেন। তবে মানে কিওয়ার্ড যদি বেশি হয়, মানে যত বেশি কিওয়ার্ড এখানে ইউজ করবেন, তো আপনাদের এখানে ক্যাম্পেইনটা কি মানুষের সার্চ করবে সেটা আপনি খুঁজে পাইতে পারবেন তাড়াতাড়ি। তাহলে আমাদের এটা স্ট্যান্ডার্ড কি 25 থেকে 30টা, অথবা যদি বেশি তৈরি করে ফেলেন বা বেশি যদি হয়ে যায়, তাহলে 35 থেকে 40টা একটা অ্যাড গ্রুপের মধ্যে দিতে পারবেন। এর বেশি দেওয়ার দরকার নাই। এরপর আমাদের কি অ্যাড কপি বা হচ্ছে অ্যাড, ঠিক আছে, এটার মধ্যে আমাদের কি করতেছে, ফাইনাল ইউআরএল দিতে বলবে। প্রথম অবস্থায় আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে নেক্সট নেক্সট করতে এই জায়গায় আসছিলাম। কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে আমার এখানে তুমি হচ্ছে যে রিসেলার নামে যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমি ট্রাফিক ঢুকাইতে চাচ্ছি। হতেই পারে সে যে কোনো একটা লিঙ্ক এই জায়গায় দিতে পারে আপনাকে। তাহলে আপনার কি হবে, ওয়েবসাইটে হলো কতটুকু, আপনার ডট কম পর্যন্ত আপনার ওয়েবসাইট। আর এখানে যে আছে এটা একটা ইন্ডিভিজুয়াল একটা আপনার ওয়েবসাইটের মধ্যে পেজের মধ্যে নিয়ে যাবে, যেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। তাহলে কিছু কিছু ক্লায়েন্ট আসবে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি নিয়ে আসতে চাচ্ছি না, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে হোম পেজ আছে, হোম পেজের মধ্যে আমি নিয়ে আসতে চাচ্ছি না, আমি মানুষদেরকে নিয়ে আসতে চাচ্ছি কোথায়, আমার এই যে রিসেলার হোস্টিং যে বাংলাদেশ নামে পেজ আছে ওই জায়গায় আমি নিয়ে আসতে চাই, বা ওই জায়গায় মানুষজন আসুক, আমি সেটাই চাই। তাহলে মানুষজনকে যদি আমি সেই জায়গায় নিয়ে যাইতে চাই, তাহলে আমার লাস্ট হিসেবে এইটাই দিতে হবে। অর্থাৎ ফাইনাল ইউআরএল বলতে কি বুঝাইছে, যে আমার অ্যাডটা দেখার পর মানুষজন যে জায়গায় যাবে, অর্থাৎ যে জায়গাতে তাকে আমি নিয়ে যাইতে চাই, সেইটাই এখানে আমাকে দিতে হবে। তাহলে আমার ফাইনাল ইউআরএল ক্লায়েন্ট যদি বলে যে তোমার এটা তুমি হচ্ছে অন্য একটা লিঙ্কের মধ্যে নিয়ে যাও বা অন্য একটা পেজের মধ্যে নিয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্লায়েন্ট যেটা দিতে বলবে সেটা আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো ধরুন আমি হচ্ছে এটাই আমার ফাইনাল ইউআরএল, যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি নিয়ে আসবো।
ফাইনাল ইউআরএলটা আমি দিয়ে দিলাম, এই জায়গায় পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এরপরে হলো কি ডিসপ্লে পাথ। আচ্ছা, ডিসপ্লে পাথটা কি? ডিসপ্লে পাথের এখানে এক কথায় মনে রাখেন, ডিসপ্লে পাথের মধ্যে আমরা ইউজ করব ছোট ছোট কিওয়ার্ড ইউজ করব, এবং সেটা যেন মিনিংফুল হয়। কিরকম মিনিংফুল? যেমন আমার যে এই ওয়েবসাইটের নাম, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের নাম কি? হোস্টিং বাংলাদেশ। মানে ওয়েবসাইটের ইউআরএলটা দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে সে ডোমেইন হোস্টিং সেল করে। কিছু কিছু ওয়েবসাইট আছে যে তারা কি সেল করে সেটা বোঝা যায় না। মিউট করেন, আলামিন ভাই মিউট করেন। আচ্ছা, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে বোঝা যায় না যে আসলে তারা কি জিনিস সেল করে। যেমন আমি যদি মনে করি যে কয়েকটা ওয়েবসাইটের নাম বা তাদের ইউআরএল দেখে বোঝা যায় না যে আসলে কি সেল করে। তো আমাদের ডিসপ্লে পাতে আমরা এমন কিছু কিওয়ার্ড ইউজ করব যে কিওয়ার্ডে আমাদের এটা বোঝা যায় যে আসলে আমি কি সেল করতেছি বা কি সেল করতে চাচ্ছি। যেমন আমাদের দারাজ.কম, যদি হয়, তাহলে দারাজ.কমে তারা কি করে বা কি প্রোডাক্ট সেল করে এটা তো কেউ জানে না, বা এটা জানবে না দারাজ দিয়ে। ঠিক আছে, এখন যদি মনে করেন যে পাঠাও, পাঠাও বলতে তারা কি ধরনের ওয়েবসাইট কেউ বুঝবে না। কিন্তু আমরা যদি এখানে এই ডিসপ্লে পাতের মধ্যে যদি লিখে দিই যে রাইট শেয়ারিং, তাহলে সেটা কি বুঝতে পারবে যে আসলে তারা কি করে, রাইট শেয়ারিং করে, এই ধরনের একটা এটা ওয়েবসাইট হতে পারে। তো আমরা আহ, এই ডিসপ্লে পাতের এই জায়গায় দুই জায়গার মধ্যে দুইটা কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ড গুলো মিনিংফুল হয়, যে আমরা আসলে কি প্রোভাইড করি। ঠিক আছে, তো এখানে যদি আমি লিখি যে জাস্ট ওয়েব হোস্টিং, এবং এটা অবশ্যই কত ক্যারেক্টারের মধ্যে হতে হবে? 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এটা আপনি গরুর রচনায় জায়গায় দিতে পারবেন না, এই জায়গায় লিমিটেশন দেওয়া আছে যে তোমাকে 15 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তাহলে দেখেন এখানে আমি ওয়েব হোস্টিং লিখছি। তো এই ওয়েব হোস্টিংটা লেখার পর আপনি একটা জিনিস দেখেন যে আমার এই ডট কম পর্যন্ত আছে, ডট কম এর পর কি লেখা আসছে? ওয়েব হোস্টিং লেখা আসছে। তাহলে কোনো একটা মানুষের কাছে যদি আমার এখানে www.pathao.com যায়, সেখানে যদি আমি এখানে রাইট শেয়ারিং লিখি, তাহলে সে বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা কি রাইট শেয়ারিং এর একটা ওয়েবসাইট। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? ছোট ছোট কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড গুলো আমরা এখানে উপরে ইউজ করছি, এবং সেটা যেন আমাদের মিনিংফুল হয়। তারপর আমি এখানে দিলাম যে ডোমেইন, বা এখানে আমি আরো একটা জিনিস লিখতে পারি যে হচ্ছে হোস্টিং সেলার। দিলাম, আমাদের ডিসপ্লে পাতের কাজ শেষ। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবেন, আমি লিখে দিলাম না, আপনারা মনে রাখবেন, নিজে নিজে রিয়ালাইজ করবেন যে আচ্ছা, মনে রাখার একটা টেকনিক কি। আপনারা অনেকেই আমাকে বলে যে ভাই এত সব জিনিস আপনি মনে রাখেন কিভাবে বা কেমনে মনে রাখেন। তো আমি যখন লার্নিং এ ছিলাম বা যখন আমি শিখতেছিলাম, তখন আমার সিস্টেমটা ছিল কি, যে মানে রিভার্স ওয়েতে আমি থিঙ্কিং করতাম, যে আজকে যা কিছু শিখলাম, কি কি শিখলাম সেটা উল্টা দিক দিয়ে আমি চিন্তা ভাবনা করতাম, যে আজকে এটা শিখছি, এটা শিখছি, এটাতে এটা ছিল, এটাতে এটা ছিল, এইভাবে এটা আমি ই করতাম, রিভার্স ওয়েতে মনে করতাম। তাহলে আপনাদের কি মনে করতে হবে? যে আজকে আমি একটা ক্যাম্পেইন রান করব, একটা ক্যাম্পেইনের মধ্যে ডিফল্ট ভাবে কি থাকে? একটা অ্যাড গ্রুপ থাকে। অ্যাড গ্রুপের কাজ কি? সে জায়গায় আমার কিওয়ার্ড থাকে। আচ্ছা, অ্যাড কপি, অ্যাড কপির কাজ কি? সে জায়গায় কি কি থাকে অ্যাড কপির মধ্যে? অ্যাড কপির মধ্যে আমার ফাইনাল ইউআরএল থাকে। ফাইনাল ইউআরএল কাজ কি? ফাইনাল ইউআরএল এর কাজ হচ্ছে যে আমি আমার ভিজিটরকে যে জায়গায় নিয়ে যেতে চাই সেই লিঙ্কটা সেই জায়গায় দিতে হবে। আচ্ছা, ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথের কাজ কি? যে আমার ওয়েবসাইটের যে কি সেল করে বা কি প্রোডাক্ট তারা প্রোভাইড করে সেটা আমার এখানে মিনিংফুল হয়, ওইরকম কিছু ছোট ছোট দুইটা কিওয়ার্ড দিতে হবে। এরপরে আমার এখানে কি থাকে? এক কপির মধ্যে হেডলাইন থাকে। হেডলাইন কয়টা থাকে? হেডলাইন আমার এখানে 15টা হেডলাইন থাকে। এই 15টা হেডলাইন আমি কয়টা হেডলাইন দিতে পারবো? 15টা হেডলাইন দিতে পারবো। আচ্ছা, হেডলাইনের মধ্যে আমার ক্যারেক্টার কয়টা দিতে হবে? আমি 30 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর আর কি কি থাকে? ডেসক্রিপশন থাকে। কয়টা ডেসক্রিপশন দিতে পারি? 4টা ডেসক্রিপশন দিতে পারি। এটার আমার কত ক্যারেক্টার দিতে হবে? 90 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার 90 ক্যারেক্টার এটা মুখস্থ রাখতে হবে কেন, বা এটা আমার কি দরকার? তো অনেক অনেক ক্লায়েন্ট আসছে যে সে বলে যে আমি তোমাকে হেল্প করতে পারি, কিভাবে তুমি বলো। বা যখন আপনি যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটে অ্যাড রান করবেন, এটা তো আমার মনে করেন যে
ইংলিশে, তাই আপনি ওয়েবসাইট থেকে বুঝতে পারতেছেন বা খুব সহজে এটা করতে পারতেছেন। যখন আপনার অন্য ল্যাঙ্গুয়েজ হবে তখন আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে ক্লায়েন্টকে দিতে হবে, দিয়ে সে এটা অ্যাপ্রুভ করবে, তারপরে আপনি এটা ইউজ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট বলে যে আমি তোমাকে হেল্প করব, তুমি বলো তোমার কি ধরনের হেল্প লাগবে। তখন আপনি বললেন যে তুমি আমাকে কয়েকটা ডেসক্রিপশন দিতে পারো, কয়েকটা হেডলাইন দিতে পারো। এখন আপনি তাকে বলছেন ডেসক্রিপশন আর হেডলাইন দাও, সে কিন্তু জানে না যে আমার ডেসক্রিপশনটা 90 ক্যারেক্টারের মধ্যে বানাইতে হবে। সে আপনাকে এমন একটা ডেসক্রিপশন দিছে সেটার 200 300 250 ক্যারেক্টার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আবার আপনাকে কি করতে হবে, ওইটা এখানে যখন প্লেস করবেন তখন দেখবেন যে সেটা কাজ করে না বা এটা ওভারলোড হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কাজটা 2 বার 3 বার হয়ে যাচ্ছে, বা ক্লায়েন্টকেও আপনি এটা 2 3 বার এটা দিচ্ছেন যে তুমি যেটা দিছো এটা একটু ছোট করে দাও। তাহলে ক্লায়েন্ট ভাববে কি যে আপনি একেবারে তাকে বললেন না কেন। তো ওই কারণে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডেসক্রিপশন 90 ক্যারেক্টারের হয়, কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখবেন যে 60 ক্যারেক্টারের হয়ে থাকে। লং হেডলাইনের ক্ষেত্রে বা ডেসক্রিপশনের ক্ষেত্রে সেটা আমরা আস্তে ধীরে জানবো। তো আমাদের যে ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে কি, যে ডেসক্রিপশনের ক্ষেত্রে মনে রাখবো 90 ক্যারেক্টারের মধ্যে এটা আমার দিতে হয়। কারণ ক্লায়েন্ট যদি এটা 100 150 ক্যারেক্টারের মধ্যে দিছে, বা মনে করেন 90 ক্যারেক্টার ওভারলোড হয়ে গেছে কত, যে ধরুন আমার এটা 100 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে, বা 105-এর মধ্যে হয়েছে, বা 110-এর মধ্যে হয়েছে, সেটা আমরা সেটা শর্টকাট কিভাবে করতে হয় সেটা আমরা কিছুদিন পরে দেখবো। আপাতত এটা ম্যানুয়ালি আমরা শিখি। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন যে আমি আহ, আগে থেকে রিসার্চ করতে চাই, যেমন আমি কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করলাম, আগে থেকে আমি হেডলাইন আর ডেসক্রিপশন রিসার্চ করে নিব, তারপরে আমি ক্যাম্পেইনের এই জায়গাটাতে আসব। তাহলে এখন যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, বা ধরুন আপনি যখন ডেসক্রিপশন রিসার্চ করবেন বা যখন হেডলাইন রিসার্চ করবেন, সেটা কিভাবে বুঝবেন যে এটা 90 ক্যারেক্টারের হইলো? এই জায়গায় না হয় দেখা যাচ্ছে, এই জায়গায় আমি বসাইছি তাই এটা দেখা যাচ্ছে যে 60 ক্যারেক্টার হয়েছে। তো 90 ক্যারেক্টার কেন হইতে গেলে আপনাকে হাতের আঙ্গুলে গুনাইতে হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে গুনতে হবে, তাই না? তো সহজ একটা ওয়ে হচ্ছে আপনি এখানে সার্চ করুন গুগল ট্রান্সলেট। জাস্ট গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে আপনার যে ইতে ছিল এটা জাস্ট কপি করবেন। মনে করেন আপনি আগে থেকে রিসার্চ করছেন, একটা একটা ড্রাফট করছেন, এটাকে কি করবেন, জাস্ট এই জায়গায় এসে প্লেস, এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এই জায়গায় আমার দেখা যাচ্ছে যে 60 ক্যারেক্টার। তাহলে এটা আমার একটা সহজ ওয়ে, যে আমার কত ক্যারেক্টারের হলো সেই ক্যারেক্টারটা আমি এখান থেকে জানতে পারবো। এটা একটা জাস্ট মনে করেন যে আউট অফ টেকনিক। আচ্ছা, এখন এই জিনিসগুলো রিভার্স ওয়েতে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার জানি যে আমাদের অ্যাড কপির মধ্যে কি কি থাকে। অ্যাড কপির মধ্যে ফাইনাল ইউআরএল থাকে, ডিসপ্লে পাথ থাকে, হেডলাইন থাকে, এরপর আমাদের এখানে ডেসক্রিপশন থাকে, এবং এইখানে আমাদের এটা ভুলে যান, এটা লাগবে না। এরপর আমাদের এখান থেকে এক্সটেনশন লাগে, এটা নেক্সট ক্লাসে হবে। এক্সটেনশন থাকে, এক্সটেনশন অনেক ধরনের হতে পারে, এগুলো আমরা নেক্সট ক্লাসে মুখস্থ করব। আপাতত 5টা জিনিস মুখস্থ রাখেন কি কি, যে আমাদের কি কি থাকে। একটা অ্যাড কপির মধ্যে ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ দুইটা, হলো হেডলাইন তিনটা, ডেসক্রিপশন চারটা, আর একটা হলো কি এক্সটেনশন। এই 5টা জিনিস লাগে। এরপরে বাকি যে জিনিসগুলো লাগবে এটা আস্তে ধীরে আমরা জানবো। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা ফাইনাল ইউআরএল দিলাম, ডিসপ্লে পাথ দিলাম, আর আমাদের কি দরকার, এখন হেডলাইন দরকার। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের একটা কাজ আছে, যে আমাদের অ্যাপটা কিরকম পারফর্ম করবে, বা আমরা অ্যাপটা কিভাবে সাজাবো বা কিভাবে লিখবো, এটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটারের উপর ডিপেন্ড করে, বা একটা এক্সপার্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট চাইলে কিন্তু সে নিজেই এগুলো করতে পারে, কিন্তু আপনার কাছে আসছে কেন, যেন আপনি এটা খুব সুন্দর মতো করতে পারেন বা এসইও বেস্ট করতে পারেন। অনেকে বলে না যে, এটা ফাইবারের সময় দেখবেন যখন গিগ রিসার্চ করবেন, কিছু কিছু মানুষ গিগের মধ্যে লিখে দিছে যে অ্যাড কপি রাইটিং এসইও বেস্ট। তাহলে এখানে এসইও এর কাজ কি? এসইও এর কাজ হচ্ছে কি, যে তারা ওই কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হেডলাইন এবং ডেসক্রিপশনের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড ইউজ করতে হবে। এই জায়গায় বলেই দিছে যে অ্যাড মোর হেডলাইন টু ইনক্রিজ ইওর চান্স ফর বেটার পারফরমেন্স। তার মানে কি, আমার এখানে কয়টা হেডলাইন দেওয়া আছে, এখানে মনে করেন 5টা তারা ডিফল্ট ভাবে দিয়েছে। আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছিলাম এই লিঙ্ক অনুযায়ী তারা এখানে আমাকে 5টা সাজেস্ট করতেছে। তো এগুলো আমার যদি ভালো লাগে, আমার ওয়েবসাইটের সাথে মিলে যায়, তাহলে ইউজ করবো। আদারওয়াইজ আমরা নিজে নিজে রিসার্চ করে দিব। এখন কথা হচ্ছে যে এটা আমরা মনে করেন ইউজ করবো না, আমরা আমাদের মতো করে দিব। যদি আপনার এটা মনে হয় যে আমার ওয়েবসাইটের সাথে যায়, তাহলে এটা ইউজ করবেন, সেটা কোনো প্রবলেম না। কিন্তু এখানে দেখেন, আমি চাইলে 10টা কিওয়ার্ড দিয়েও একটা রান করে দিতে পারি, বা 10টা হেডলাইন দিয়ে একটা রান করে দিতে পারি।
বা মনে করেন 5-6টা হেডলাইন দিয়েও একটা রান করে দিতে পারি, 3টা দিয়েও হেডলাইন, বা মনে করেন 6টা দিয়ে রান করে দিতে পারি। আচ্ছা, এখানে একটা রিমুভ করে দিই, মেবি লিস্ট 5টা দিতে বলে তারা, বা না 3টা মনে হয় দিতে বলে, এটা মনে হারাই গেছে। দেখি, এটা নেক্সট করতে গেলে যাবে না, মনে করেন সর্বনিম্ন 3টা বা 4টা হেডলাইন আপনাকে দিতে হবে, তাই না? তো এখানে একটা কাজ হলো, এটা রিমুভ করে দিই। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে কি বলে, যে লিস্ট 3 হেডলাইন আমাদের দিতে হবে, তাই না? তাহলে দেখেন এখানে 15টা হেডলাইনের মধ্যে আমাদের কয়টা দিতে হবে? লিস্ট 3টা দিতে হবে। 3টা দিলেই কিন্তু আমি নেক্সট স্টেপে যাইতে পারবো, আর নেক্সট স্টেপে আমি ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে এখানে 15টা আছে, আমি 15টা হেডলাইনেই দিব। এখানে চুরি করার কোনো দরকার নাই, যে আমি এখানে 3টা দিয়ে তো ক্যাম্পেইন রান করতে পারবো, বা 10টা দিয়ে ক্যাম্পেইন রান করতে পারবো, রান করে দিলাম হয়ে গেল। সেটা না, আমরা কি করব, যে আমরা 15টাই দিব, 15টা এখানে দিতে বলছে, 15টাই দিব, ঠিক আছে? এবং সেটাই এখানে সাজেস্ট করতেছিল আমাদের, যে তুমি এখানে কি করো, হেডলাইন বেশি বেশি দাও। তো মনে করেন এখানে আমি যদি দেই, এখন এখানে ধরুন 5টা আছে, 1 2 3 4 5টা, মানে 5টা এই জায়গায় হেডলাইন আছে। এই জায়গায় কি বলতেছে, অ্যাড মোর হেডলাইন টু ইনক্রিজ ইউর চান্স ফর বেটার পারফরমেন্স। তার মানে কি, বেটার পারফরমেন্সের জন্য আমাকে আরো হেডলাইন দিতে বলতেছে। তার মানে আমরা কি বুঝলাম, এখানে 15টা হেডলাইন দিয়ে দিব। এবং হেডলাইনের এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এই জায়গায় যদি আমি নিয়ে যাই, তাহলে এখানে কি বলছে, এন্টার 3 to 15 হেডলাইন, হেডলাইন অ্যাপিয়ার এট দ্য টপ অফ ইউর অ্যাড ক্যান বি আপ টু 30 ক্যারেক্টার। 30 ক্যারেক্টারের মধ্যে আমার এখানে হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, আরো একটা জিনিস হলো, যে এখানে আমাদের সাজেস্ট করবে এটা আমাদের ফুল করার জন্য। এটা ফুল করতে হলে, অর্থাৎ এটা কি, অ্যাড স্ট্যান্ডটা আমাদের ফুল করতে হলে কিছু কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? এটা মনে করেন পুর আছে, তাই না? পুর থেকে আমাদের কি হবে, এটা হয়তো বা এভারেজ আসবে, এভারেজের পরের স্টেপ হলো গুড আসবে, গুডের পরে আমাদের যে আহ, যেটা আসবে সেটা হলো এক্সিলেন্ট, এর উপরে নাই। তাহলে আমরা অ্যাজ আ এক্সপার্ট হিসেবে আমাদের কি করা দরকার, এক্সিলেন্ট নিয়ে আসা দরকার, ঠিক আছে? তো আমরা যদি গুড অবস্থায় আসি, গুড অবস্থায় আসলে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো, কোনো প্রবলেম হবে না, রেজাল্ট ভালো আসবে। তবে আমরা কি করবো, আমরা চাইবো এটা এক্সিলেন্ট যেহেতু আছে, এক্সিলেন্টই নিয়ে আসার, ঠিক আছে? তো এই এক্সিলেন্ট নিয়ে আসার হিডেন ট্রিক্স হলো, আমাদের এখানে অ্যাড হেডলাইন দিতে হবে। অ্যাড হেডলাইনের পর আমাদের পপুলার কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং এখানে কি, যে মেক ইউনিক হেডলাইন, হেডলাইনটা অবশ্যই ইউনিক হতে হবে। এবং মেক ডেসক্রিপশন ইউনিক, তাহলে হেডলাইন ডেসক্রিপশন এগুলো আমাদের ইউনিক হতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং হেডলাইন গুলো বেশি বেশি ইউজ করতে হবে। এবং এখানে কি কি বলছে, যে অ্যাড মোর হেডলাইন, এটা তো বুঝলাম অনেকগুলো দিতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, কি বলতেছে, যে ট্রাই ইনক্লুড মোর কিওয়ার্ড ইন ইউর হেডলাইন। তার মানে কি বোঝাচ্ছে, হেডলাইনের মধ্যে আমার কিওয়ার্ড ঢুকাইতেই হবে। এরপর কি বলছে, যে ট্রাই অ্যাড ফিউ মোর ইউনিক হেডলাইন অর আনপিনিং সাম অ্যাসেট। আচ্ছা, এখানে আমাদের কি বলছে, যে আমাদের ইউনিক হেডলাইন দিতে হবে। তারপর আরো ক্লিক করি, এই কয়েকটা জাস্ট আপাতত দিছে, এটা দেওয়ার পর আরো কয়েকটা মাঝে মধ্যে তারা সাজেস্ট করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন গুলো এমন ভাবে তৈরি করব, যেন সেখানে আমাদের দেওয়া হেডলাইন গুলো বেশি বেশি ইউজ করতে পারি, ওইরকম আমরা এখানে দিব। এবং এটা কি হতে হবে, ইউনিক হতে হবে। তো আমরা এখান থেকে আগের যেগুলো আছে তারা সবগুলো, এটা আমরা রিমুভ করে দিয়ে আমরা আমাদের মতো করে জাস্ট রিসার্চ করার চেষ্টা করি। আচ্ছা, এটা আপনাদের কাজ হলো কি, যে আপনারা এই জায়গায় যাবেন, এই জায়গায় গিয়ে এটা রিসার্চ করবেন। যেমন আমরা এখানে দিতে পারি বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি, এটা আমরা দিতে পারি। প্রথম অবস্থায় আমরা এটা দিয়ে দিলাম, যে বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা হেডলাইন ইউজ করব, হেডলাইনের প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের দিব। যেমন এখানে দেখেন, বেস্ট লেখছি, বেস্টের কি লেখছি, বিটা বড় হাতের দিছি। ওয়েব লেখছি, ওয়েবের ডব্লিউটা বড় হাতের দিছি, হোস্টিং এর এসটা বড় হাতের দিছি, কোম্পানির সিটা বড় হাতের দিছি। এইভাবে দিলে হয় কি, আমাদের অ্যাপটা দেখার সৌন্দর্যটা বাড়ে যায়। যেমন আমি যদি এখানে ওয়েব হোস্টিং সার্চ করি, অন্যান্য যে অ্যাড গুলো আছে সেগুলো থেকে যদি আমরা আইডিয়া নিই, তাহলে আইডিয়া পেয়ে যাবো। বা তাদের যে এই হেডলাইন গুলো আছে, আমরা ধরুন এটা অ্যাড এর দিকে নাই গেলাম, অ্যাড 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 অ্যাড, ধরুন আমি অ্যাড এর দিকে গেলাম না, অ্যাড দেখলাম না। এবং তাদের দেখেন হেডলাইন গুলো তারা কি করছে, দেখেন প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম অক্ষর বড় হাতের, বড় হাতের, বড় হাতের। মানে কি, আমাদের প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে হেডলাইনের ক্ষেত্রে, এটা আপনি
মুখস্থ রাখেন, ঠিক আছে? ছোট হাতে দিলে তেমন রান করতে পারবেন, তবে ভালো একটা দেখাবে না। আচ্ছা, এখন হেডলাইনের মধ্যে আমরা কোনো ধরনের সিম্বল ইউজ করতে পারবো না, এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? তাহলে ইরর খেয়ে যাবেন, এই সিম্বল ইউজ করা যাবে না। এরপর হেডলাইনের মধ্যে আমরা, এটা হেডলাইন হোক ডেসক্রিপশন হোক, আমরা কি করতে পারবো না, বেশি স্পেস দিতে পারবো না। আমার স্পেসের দরকার কয়টা? একটা। আমরা এখানে বেশি স্পেস ইউজ করা যাবে না। সবগুলো অক্ষর আপনি ক্যাপিটাল লেটারে দিতে পারবেন না। এই জিনিসগুলো মনে রাখবেন হেডলাইনের ক্ষেত্রে অথবা ডেসক্রিপশনের ক্ষেত্রে। কি কি? সবগুলো ওয়ার্ড বড় হাতের দেওয়া যাবে না, অথবা ক্যাপিটাল লেটার গুলো সবগুলো আপনি দিতে পারবেন না। যেমন বেসটাই বি বড় হাতের, ই বড় হাতের, এস বড় হাতের, টি বড় হাতের, এগুলো করা যাবে না। স্পেস একটার বেশি দেওয়া যাবে না, সিম্বল ইউজ করা যাবে না। আপাতত এগুলো মনে রাখেন, আস্তে আস্তে আমরা সবকিছু জিনিস জানবো। আচ্ছা, বেস্ট ওয়েব হোস্টিং জিনিসটা আমি লিখলাম। আর কি কি দেওয়া যায়? এরপরে মনে করেন আমার এখান থেকে যে কিওয়ার্ডটা আছে, হুবহু সেই কিওয়ার্ডটা মেরে দিব, যে হাই কোয়ালিটি ওয়েব হোস্টিং, মানে এটা আমার ভালো একটা জিনিস, তাই না? মানুষকে কি করবে? ইমপ্রেস করবে। ওই ধরনের কিওয়ার্ড এর জায়গায় দিতে হবে। তাহলে এখানে আমার এটা ম্যানুয়ালি কি করতে হবে? বড় হাতে দিতে হবে। হোস্টিংটা দিলাম। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, এই যে হেডলাইনের এই জায়গায় তারা কিছু সাজেস্ট করতেছে, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছিলাম সেই কিওয়ার্ড গুলো এখানে সাজেস্ট করতেছে। এটাতে আপনার সব সময় আসবে এমনটা না, যদি আসে তাহলে মনে করেন আমরা মোর আইডিয়াতে ক্লিক করে দেবো। মোর আইডিয়াতে ক্লিক করলে তারা এখানে আমাদের সাজেস্ট করতেছে যে তুমি এই কিওয়ার্ড গুলো ইউজ করছো, এই কিওয়ার্ড গুলো তোমার হেডলাইনের মধ্যে ঢুকাইলে তুমি ভালো একটা রেজাল্ট পাবা, বা এখানে এই কিওয়ার্ড গুলো যত দিব তত আমাদের এই জিনিসটা পূরণ হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই কিওয়ার্ড দেখে আমরা একটা বানাই দিতে পারি, যে মনে করেন গেট ডেডিকেটেড সার্ভার, ডেডিকেটেড সার্ভার দিলাম একটা। যখন ডেট, এই কথাটা লিখবো, এই কথাটা যখন আমার এটার সাথে মিলে গেছে তখন এটা কি, এই চিহ্নটা পূরণ হয়ে গেছে। আর কি কি দেওয়া যায়? মনে করেন দিলাম এখান থেকে বাই ওয়ার্ডপ্রেস হোস্টিং দিলাম। আচ্ছা, এখানে দিতে পারি আমরা কি, যে উই আর, দেখেন জিনিসটা দেখেন, ওই জায়গায় এভারেজ চলে আসছে, দেখেন উই আর রিসেলার হোস্টিং, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের হইলো। আচ্ছা, রিসেলার হোস্টিংটা গেল, এটা আস্তে আস্তে পূরণ হবে। আমাদের পুর থেকে কি আসছে? এভারেজ আসছে। এভারেজের পরে জায়গায় কি হবে? এটা এটা গুড আসবে, গুড থেকে এক্সিলেন্ট, এবং এটা দেখেন আমাদের আস্তে আস্তে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, তাই না? এখন আমাদের কি দরকার? এটা যখন 15টা কিওয়ার্ড বা হেডলাইন দিয়ে দিব তখন এটা আমার পূরণ হয়ে যাবে। পপুলার কিওয়ার্ড আমাদের হয়েছে, এখন কি দিতে হবে? মেক ইউনিক হেডলাইন, হেডলাইনটা আমার ইউনিক ভাবে দিতে হবে। তো আমি আগে, আমাদের একটা পারফর্ম করার মেইন উদ্দেশ্য কি, আমাদের বেশি বেশি কিওয়ার্ড দিতে হবে। তাহলে কিওয়ার্ড গুলোই আমি বারবার ঢোকানোর চেষ্টা করি, যে একবার একবার বাই লিখছি না, তাহলে এখানে লিখতে পারি ওয়ার্ডার নাও ভিপিএস, ভিপিএস হোস্টিং, ভিপিএস হোস্টিং, ঠিক আছে? এটা আমরা দিতে পারি। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, কেটে দিলে এই পাশে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো, তাই না? এই যে এটাকে দিলে এদিকে চলে আসবে। যে দেখেন আমাদের এই যে একটা স্কোর দেখাচ্ছে, স্কোরটা 70%-এর উপরে থাকলে ভালো। তো আপনার চেষ্টা করবেন 80%, 90% যদি থাকে তাহলে তো আরো ভালো, তাই না? আমাদের এখানে এক্সপার্ট আমরা হব কিনা সেটা কিভাবে বুঝবো? এটা এক্সিলেন্ট আনার ট্রাই করব, এবং এই জায়গায় আমাদের 80+ আনার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে আমরা ওয়েবসাইট থেকে কয়েকটা নিই। ওয়েবসাইট থেকে যদি যাই, ওয়েবসাইট থেকে কি কি নেওয়া যায়, দেখি ওয়েবসাইট থেকে ভালো কিছু পাওয়া যায় কিনা। এখান থেকে আমরা ইউজ করতে পারি যে রিসেলার হোস্টিং প্রোভাইডার, সেই জিনিসটা আমরা ইউজ করতে পারি। দিলাম এখান থেকে মনে করেন রিসেলার হোস্টিং প্রোভাইডার, ঠিক আছে? দিলাম। আচ্ছা, আর কি কি দেওয়া যায়? এখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমার পূরণ হচ্ছে আস্তে আস্তে, তাই না? এখানে আপনার এই এক্সিলেন্ট আনার একটা যে হিডেন ট্রিক্স হচ্ছে, আপনারা এখানে যেই হেডলাইন গুলো দিবেন, ওই হেডলাইনের যে প্রথম অক্ষরটা থাকবে এটা বেশি ইউজ করার দরকার নাই, ঠিক আছে? যেমন মনে করেন আমি বিটা ইউজ করছি, বি এর পরে এইচ দিছি,
জি দিছি, আবার বি দিছি, মনে করেন আমার প্রতিটা যদি লাইনে যদি বি থাকতো তাহলে একটা আমার রেজাল্টটা ভালো আসতো হবে। তাহলে আমরা কি করতাম, যে বি যদি বেশি দিই, বা মনে করেন একই ওয়ার্ড বেশি দেওয়ার দরকার নাই, বা সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো না, আমরা অন্যান্য দেওয়ার চেষ্টা করবো, তাহলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারবেন। এটা একটা হিডেন ট্রিক্স। আরো একটা ট্রিক্স হচ্ছে যে আমরা এখানে সবগুলোই যে আমাকে 30 ক্যারেক্টার দিতে হবে এমনটা না। যেমন এটা আমি 23 দিছি, এটা 21, এটা 25। এখানে একটা কিওয়ার্ড আপনি দেওয়ার চেষ্টা করবেন 10 ক্যারেক্টারের মধ্যে, বা হচ্ছে 15 ক্যারেক্টারের মধ্যে। যেমন আমি এখানে দিতে পারি যে বাই নাও দিলাম, ঠিক আছে। এটা আমার আহ, এই পারফরমেন্সটা বাড়ানোর জন্য আমার এটা হেল্প করবে, ঠিক আছে। যে 90 ক্যারেক্টারের মধ্যে, সরি 9 ক্যারেক্টারের মধ্যে একটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, দিলাম। এরপরে আমাদের দেখেন যে বিটা বেশি যদি হয়ে যাচ্ছে, মনে করেন বি যদি বেশি হয়ে যায়, তাহলে অন্য কিছু দেন, সমস্যা কি, এখানে অর্ডার নাও দেন, অর্ডার নাও দেন, ঠিক আছে। এই অর্ডার নাও যদি আপনার যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে মনে করেন অন্য কিছু দেন, যে সব আওয়ার হোস্টিং এটা দেন, দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। মানে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন, যত চেঞ্জ করবেন তখন এটা দেখবেন যে এটা আপনার বাড়তেছে না কমতেছে। যে অন্যান্য ওয়ার্ড দিবেন, দেখবেন যে এটা চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে মনে করেন যে দিলাম অর্ডার নাও দিলাম। অর্ডার না দেওয়ার পর কিছু একটা পরিবর্তন ঘটবে, এই জায়গায় পরিবর্তন ঘটবে, অথবা এই জায়গায় পরিবর্তন ঘটবে, অথবা এটা পূরণ হবে, এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে যখন টাইপ করবেন। সব জিনিসগুলো নিয়ে আইডিয়া হয়ে যাবে আপনার। আচ্ছা, আরেকটা কি কি দেওয়া যায়? আচ্ছা এখানে, পাওয়ারফুল এন্ড লেটেস্ট এটা দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা নিজে নিজে থেকে এটা ইউনিক ভাবে কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। যেমন এটা আমাদের স্যার জি। এটাও তো দিতে পারেন, ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার। হুম, সেটাও দিতে পারবেন, সমস্যা নাই। মনে করেন এটা আমি এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, আরো একটা আস্তে আস্তে আপনাদের একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যায়। যেমন দেখেন এখানে আমার এগুলো দেওয়া হয়ে গেছে, আর নাই, তাই না? এখানে হেডলাইন আরো ক্লিক করলে আমার সবগুলো দিতে পারবো আমি। আচ্ছা, মনে করেন এখন আমার মনে আসতেছে না, বা মনে করেন আমি দিতে পারতেছি না, বা আমি একটু অলস টাইপের, মনে করেন রিসার্চ করবো না, তাই না? তো এখন আপনার কি করতে হবে, যারা 15টা দিতে হবে, তো আপনি এখান থেকে এই পর্যন্ত দিছেন, আর কয়টা 7-8টা দিতে পারেন না। এই ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো কি, যে আপনাদের যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির আমরা একটু হেল্প নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চ্যাট জিপিটির জন্য, চ্যাট জিপিটি যাদের নাই তারা একটু লগ ইন করে নেবেন। চ্যাট জিপিটি লগ ইন করলে এরকম একটা অপশন আসবে, জাস্ট আমি নিউতে ক্লিক করলাম। এইখানে একটা কাজ করতে হবে, যে কি কাজ করতে হবে, যে চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নেওয়ার চেষ্টা করবো। যে মনে করেন আমি নিলাম যে আই ওয়ান্ট টু, বলতে হবে আই ওয়ান্ট টু সেট আপ, না হলে না বললেও হয়, তাহলে বললে ভালো আর কি। আই ওয়ান্ট টু সেট আপ গুগল ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, ফর দিস ওয়েবসাইট। এখানে আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, তাকে দিলাম ওয়েবসাইটের ইউআরএলটা, দিলাম। এখন দেওয়ার পর তাকে বলবো যে আই নিড আই নিড, মনে করেন 15 না দিয়ে দিলাম সাম এখানে ইউনিক। 30 হেডলাইন দিলাম। আই নিড 30 হেডলাইন্স উইথ ইন, তাকে বলে দিতে হবে উইথ ইন 30 ক্যারেক্টার, না হলে কিন্তু সে অনেক বড় দিয়ে দিবে। উইথিন 30 ক্যারেক্টার এটা দিয়ে দিলাম। সে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, সেই ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন যে তার তার মতো করে সুন্দর সুন্দর সে আমাকে হেডলাইন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এই কিওয়ার্ড গুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। যেমন আমরা কি বলছিলাম, বাইং কিওয়ার্ডের মধ্যে আমাদের যেমন টপ থাকতে পারে, বা আমাদের বেস্ট থাকতে পারে। দেখেন সে সুন্দর দিয়ে দিচ্ছে যে টপ হোস্টিং ইন বাংলাদেশ। সে কিন্তু এটাও বুঝে গেছে যে এটা বাংলাদেশি একটা ওয়েব হোস্টিং কোম্পানি, ঠিক আছে। তো এটা দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট কপি পেস্ট করে মাইয়া দিলাম। আর কি আছে, যে ফাস্ট রিলায়েবল ওয়েব হোস্টিং। এটা যে আপনাকে এক্স্যাক্টলি সবকিছু ভালো দিবে এমনটা না। আপনি আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনার ওয়েবসাইটের সাথে যেটা মিলে যাবে। দেখেন এটা বসাইছি, এভারেজ থেকে গুড হয়ে গেছে, ঠিক আছে। আবার বসাই, দেখবেন যে এটা এক্সিলেন্ট চলে আসবে। তো আপনাদের টার্গেট থাকবে এক্সিলেন্ট নিয়ে আসার। দেখি আমরা এখান থেকে সিকিউর ইউর সাইট টুডে, এটা আমাদের একটা ভালো জিনিস দিছে। এটা আমরা কপি করে এই জায়গায় জাস্ট পেস্ট করে দিলাম। এগুলো মানুষকে কি করবে, ইমপ্রেস করবে, যে অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল কি, আমাদের হোস্টিং প্ল্যান, মানে আমাদের প্ল্যান, হোস্টিং এর যে প্ল্যান গুলো আছে সেগুলো তুমি কম প্রাইসে পাবা, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপর কি, বুস্ট ইউর ওয়েবসাইট স্পিড, মানে কি একটা ওয়েবসাইটের যে স্পিড আছে
এই স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে? হোস্টিং এর উপর ডিপেন্ড করে। হোস্টিং যত ফাস্ট হবে তত তার কি হবে, ভালো একটা পারফর্ম করবে। দিলাম। যদি বিটা দেখেন, এটা দিছি আমার এক্সিলেন্ট চলে আসছে, এখনো হেডলাইন দিই, ডেসক্রিপশন দেই নাই, এক্সিলেন্ট আমার চলে আসছে। এবং এটা কি কিছুক্ষণ আগে আমরা 84 দিয়েছিলাম, এখন 88 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কি জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের আসলে কি কি জিনিসগুলো দেওয়া দরকার। এটা আমরা ট্রাস্ট করার জন্য দিতে পারি যে ওয়েব হোস্টিং ইউ ক্যান ট্রাস্ট আমাদের, ঠিক আছে? দিয়ে দেখুন এখন আমাদের কি হয়েছে, এখানে 14টা হেডলাইন দেওয়ার পর এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে নেক্সট নেক্সট করে ক্যাম্পেইন পাবলিশ করে দিতে পারি। কিন্তু এই চুরিটা করা যাবে না। আপনার এখানে যদি 5টা কিওয়ার্ডের পর বা আপনি 5টা হেডলাইন দেওয়ার পর বা 5টা ডেসক্রিপশন দেওয়ার পর যদি এটা আপনার চলে আসে, তারপরেও আমি সাজেস্ট করবো কি 15টা হেডলাইন আমরা দিয়ে দিব, ঠিক আছে? কিছু কিছু ক্লায়েন্ট আছে যে তারা একটু বেশি কি বলে এটারে, মানে তো দেখ, তারা একটু চালাক বেশি, বুঝছেন? তারা একটু কি করে, পাকনামি করে। তারা এর মধ্যে এসে বলে যে তুমি হেডলাইন দাও নাই, এগুলো ফাঁকা রাখছো, এগুলো ফাঁকা রাখছো। দরকার কি, আমরা বসে আছি, এগুলো দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা তাকে বলতে পারি যে দেখো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে দেখো তোমার অ্যাড গ্রুপটা বা অ্যাড ক্যাম্পেইনটা আমি এমন ভাবে সাজাইছি, এটা কিন্তু এক্সিলেন্ট নিয়ে আসছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার যে 5 স্টার পাওয়ার পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তখন তারা দেখেন আপনাকে এখানে ডিফল্ট ভাবে কয়েকটা দিছে, এটা যদি আপনার ইসের সাথে মিলে যায় তাহলে দেওয়া ভালো, যদি না মিলে তাহলে মনে করেন দিবেন না। যদি আপনার মিলে যায় তাহলে দিবেন, না দিলে দিবেন না। তো সেম ওয়েতে আমি এখন আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমার যেটা ভালো লাগবে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। যেমন দিতে পারি যে এটা আমি দিয়ে দিলাম, এটা আমার পছন্দ হয়েছে, কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে কোন জায়গায়, এই জায়গার মধ্যে মনে করেন পেস্ট করে দিলাম। এরপর মনে করেন আমি ওয়েবসাইটের মধ্যে আর খুঁজে পাচ্ছি না, আবার একে আমি বলতে পারি যে আই নিড ডেসক্রিপশন, আই নিড, এটা মনে করেন সে 4টা লাগবে, তো মনে করেন 10টা দিলাম। এর থেকে আমরা যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবো। আমাদের সে 4টা লিখলে 4টাই দিব, ওই 4টাই যে আমাদের পছন্দ হবে এমনটা না। সেজন্য বলে দিলাম আই নিড 10 ডেসক্রিপশন উইথিন, তাকে বলে দিলাম 90 ক্যারেক্টার। দেখবেন যে সে এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে? এটা খুবই খুবই আপনাকে হেল্প করবে চ্যাট জিপিটিটা। শুধুমাত্র যে ইংলিশে না এমনটা না, বুঝতে পারছেন? শুধু যে ইংলিশে হবে এমনটা না। কারণ আপনি এখানে বলতে পারবেন যে মনে করেন এটা আপনার জার্মানির ওয়েবসাইট, ঠিক আছে? আপনি বলতে পারেন আই নিড দিস ডেসক্রিপশন ফর, মনে করেন দিলাম জার্মানি ল্যাঙ্গুয়েজ। মনে করেন সে আপনাকে জার্মানি ল্যাঙ্গুয়েজ এটা কনভার্ট করে দিয়ে দিবে, ঠিক আছে? এরকম একটা বিষয়। তো খুবই একটা পাওয়ারফুল একটা জিনিস, এখান থেকে আপনারা নিয়ে কাজটা করতে পারবেন। কপি করলাম, এখন মনে করেন যে এখানে যে কপি পেস্ট করে মারা দিবেন এমনটা না। এটা বুঝতে হবে যে সেই এই লাইনটা যে লিখছে, এই লাইনটা আমার কাস্টমারকে ইমপ্রেস করবে কিনা, আমার ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে? দিলাম। দেওয়ার পর আর এই যে ডেসক্রিপশনের ক্ষেত্রে যে আপনার শুধুমাত্র প্রথম অক্ষরটা, প্রথম লাইনের প্রথম অক্ষরটা, মানে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটার আপনি বড় হাতে দিবেন, বাকিগুলো ছোট হাতে দিলে প্রবলেম নাই, ঠিক আছে? এটা হেডলাইনের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অক্ষরটা আমরা বড় হাতে দিব প্রতিটা শব্দের। আর ডেসক্রিপশনের ক্ষেত্রে এটা লাগবে না, ডেসক্রিপশনের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম শব্দটা দিলেই আমাদের অ্যান্সার। এরপর আমাদের এখান থেকে দিতে পারি যে বুস্ট ইউর ওয়েবসাইট এন্ড সিকিউর এন্ড হাই স্পিড। সিকিউর বলতে এখানে আমরা কি বলতেছি, যেটা বলতেছি যে তোমার এখানে কি কি বুঝাইছি, তার ওয়েবসাইটটা বুস্ট করবে, এটা মানে কি স্পিডটা বাড়াবে। এছাড়াও এখানে আরো একটা কথা বলছি যে কি আমার এটা সিকিউর পুরোপুরি, ঠিক আছে? এরপরে হাই স্পিড বাড়াবে তার, সেটা সবকিছু এই জায়গায় বলে দিচ্ছে। মানে 3টা কথা তাকে বলা হচ্ছে এই জায়গায়, সে কেন ইমপ্রেস হবে না বলেন? দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরো যেটা ভালো লাগে যে রিলায়েবল, সিকিউর এন্ড বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি কথাটা তাকে কিন্তু ভালো মানাবে যে তোমার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে পাবা, আমরা কিন্তু তেমন হাই বাজেটে দিচ্ছি না। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের বাকি থাকে এক্সটেনশন। এই এক্সটেনশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথাবার্তা বলবো। এই পর্যন্তই আপনাদের ক্লাস, এবং যতটুকু দেখাইলাম এতটুকুই আপনাদের আজকের ক্লাস। এটাই আপনাদের হোমওয়ার্ক। কি করবেন, এখানে কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ড দেওয়ার পর এখানে এই এক কপিটা বানাবেন। আমি চাই আপনারা এক্সিলেন্ট নিয়ে আসবেন। যদি কারো ক্ষেত্রে এখানে এক্সিলেন্ট আসে না, গুড আসছে, অনেক ট্রাই করতেছেন আসে না, সেটার ক্ষেত্রে টিপস হলো কি যে হেডলাইন গুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, অন্য হেডলাইন দিবেন। মনে করেন এই হেডলাইনটা কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে আপনার গুড থেকে এক্সিলেন্ট আনতে পারতেছেনই না, ঠিক আছে? তো সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু কিছু কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন। মনে করেন এই কিওয়ার্ডটা ডিলিট করে দিবেন,
দেখছেন কত পাওয়ারফুল এটা আমার কিওয়ার্ড ছিল। ডিলিট করে দিছি, আমার এটা কি চলে আসছে, গুড চলে আসছে নেমে। তো কিছু কিছু কিওয়ার্ড আপনার এখানে বেড হিসেবে কাজ করবে। তো যখন এটা রিমুভ করে দিবেন দেখবেন যে আপনার গুড থেকে একবারে কি এক্সিলেন্ট হয়ে যাবে। তো ওইভাবে আপনি ট্রাই করতে পারেন যে আসলে এই কিওয়ার্ডটা আমার তেমন পারফর্ম মনে হয় করতেছে না। তো ওই জিনিসটা দেখবেন যে যদি কোনো পারফর্ম না করে, ওইটা রিমুভ করে দেওয়ার পর দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এটা দেখবেন যে এটা আমি রিমুভ করলাম, রিমুভ করে আমার এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তার মানে এটা আমার কাজ করতেছে। আবার অন্যটাতে যাবেন, অন্যটা রিমুভ করে দেখবেন। তারপর আরো একটা কথা কি বললাম যে আমার 9 ক্যারেক্টারের মধ্যে একটা রাখবেন। এরপর কি দেখবেন যে আমার প্রথম অক্ষরটা আমি সব বেশি বেশি ইউজ করছি কিনা, ওয়ার্ড গুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। যেমন বি এর পরে এইচ ইউজ করা হয়েছে, ডব্লিউ ইউজ করা হয়েছে, ও ইউজ করা হয়েছে, আর ইউজ করা হয়েছে, মানে এটা কি ডিফারেন্ট টাইপের ইউজ করা হয়েছে। এই জিনিসটা আপনি টেকনিকটা খাটাইতে পারেন। এরপর কি বেশি বেশি কিওয়ার্ড ইউজ করবেন কোথায়, আপনার এখানে ডেসক্রিপশনের মধ্যে এবং আপনার হেডলাইনের মধ্যে। এই জায়গায় আপনাকে বলেই দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আসলে আপনার কি কি দরকার। যখন আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো সবগুলো টিক মার্ক হয়ে যাবে এবং এটা এক্সেলেন্ট চলে আসবে। আপনাদের টার্গেট থাকবে, মানে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এক্সিলেন্ট আনার চেষ্টা করবেন, ট্রাই করবেন আর কি। গুড আনলে ভালো, গুড দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। যে গুড আনছি, যে আমি গুড আনছি বলে যে আমি যে এক্সপার্ট না এমনটা না। ট্রাই করবেন একটু এক্সিলেন্ট আনার, একটু সময় নেন, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় নেন। আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে কি করার জন্য, এই কাজটুকু করার জন্য। এছাড়া আপনি নেক্সট নেক্সট করতে আপনার ক্যাম্পেইন সেট আপের 5 মিনিটের ব্যাপার। একটা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে আমার এই 3 জায়গায় সময় লাগে, কিওয়ার্ড রিসার্চ, এই অ্যাড কপিটা রিসার্চ করা আর কি, হেডলাইন, ডেসক্রিপশন। একটু সময় নেন, 1 ঘন্টা 2 ঘন্টা। এখন পারতেছেন না, মাথা গরম করার দরকার নাই, 2-3 ঘন্টা পর আবার ল্যাপটপের সামনে বসেন, তারপরে এটা করে ফেলেন, হয়ে যাবে, ঠিক আছে। আর এটা 80+ হলে ভালো, আরো যদি বাড়াইতে পারেন, 90 বাড়াইতে পারেন আরো ভালো। তো এতটুকুই ক্লাস, এখন যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর ডেসক্রিপশন গুলো সবগুলো তো 29টা করে দিলেও, মানে 29টা ক্যারেক্টার হলেও লাবণী আপু বলে যে এটা পারফর্ম ভালো করবে। এই কিসের ডেসক্রিপশন না, সরি, হেডলাইনটা। হেডলাইন যে আপনাকে এখানে হাতে গোনা 29টা দিতে হবে এমনটা তো না, আপনি 30টার মধ্যে দেন, মানে 30 ক্যারেক্টারের মধ্যে দেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কোনোটা মনে করেন 29টাই দিয়ে দিচ্ছেন, কোনোটা 30টাই দিয়ে দিচ্ছেন, কোনোটা 27টা দিচ্ছেন। এর মনে করেন আমার 29টা আমি পাচ্ছি না, তাই বলে কি জোর করে বানাই দিব? 30টার হ্যাঁ, মধ্যে সেটাই থাকলেই হবে, ঠিক ব্যাপারটা। আছে। ওকে। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদের শিখাই দিই, যেহেতু চ্যাট জিপিটিটার কথা বললাম। সেটা হলো কি, যে ধরুন ধরুন কি বলবো, যে এইটা মনে করেন যে 87 ক্যারেক্টার, তাই না? মনে করেন এইটা, এই জিনিসটা আমার 120 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। মনে করেন এটা, মনে করেন দিলাম যে কি কি লিখতে পারি, মনে করেন এটা বাড়াই দিলাম, বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ। মনে করেন এটা আপনি রিসার্চ করছেন, কোন এক কারণে আপনার 119 ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু লাগবে আপনার কি 90 ক্যারেক্টারের মধ্যে। তাহলে এটা কি করবেন, এটা কাট করে নিলেন। কাট করার পর চ্যাট জিপিটি কে যা বলবেন যে, কি কি বলবেন চ্যাট জিপিটি কে, চ্যাট জিপিটি কে যা বলবেন যে, চ্যাট জিপিটি কে বলবেন, এটা দিবেন, দেওয়ার পর বলবেন যে আই নিড আই নিড, বা এখানে বলতে পারেন তাকে যে ক্যান ইউ মেক দিস প্যারেন্টস উইথিন 90 ক্যারেক্টার, ঠিক আছে। এটা যদি বলে দেন, সে আপনাকে দেখবেন এটা 90 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে। আর অনেকগুলো দিয়ে দিচ্ছে এই সেম জিনিসটা, 90 ক্যারেক্টার দিয়ে দিবে। বা এখানে 3টা এক্সাম্পল দিচ্ছে, আপনার মিনিং সেম, ঠিক আছে। আর এখানে তারপরে বলে দিতে পারেন যে আই নিড, বা এখানে বলে দিতে পারেন যে মিনিং সেম, ঠিক আছে। এটা দিলে সে আপনাকে সেম ওয়েতে দিয়ে দিবে, মানে ওইটা যে বলছেন সেম জিনিসটাকে জাস্ট একটু কি করবে সে, 90 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিয়ে দিবে। তো এটা আপনাদের মাঝে মধ্যে প্রবলেম ফেস করলে প্যারা খাওয়ার দরকার নাই, চ্যাট জিপিটি কাছে বলবেন, আপনাকে সেম সেন্টেন্সটা সেম মিনিং এ 90 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিবে। ওভাবে বললে ঠিক হবে। বুঝি নাই।
বলছি ঠিকভাবে চ্যাট জিপিটি কে বললে তবেই ঠিকভাবে দেবে। হুম হুম। চ্যাট জিপিটি কে বোঝাতে হবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। গুড নাইট।